সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে। তো দর্শক, জানাবো আজকের আপডেট। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। দর্শক, ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি এফডিসিতে, অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্রর যে এফডিসি আছে সেখানে আমি অবস্থান করছি। একটু পরিদর্শন করলাম এফডিসিতে, কিছু বিষয় নিয়ে মিটিং করলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করলাম বা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম যে আসলে এফডিসির ভিতরে কী অবস্থা বা এফডিসির বর্তমান অবস্থা কেমন, এফডিসির পূর্বে কেমন ছিল এফডিসির ভিতরটা, সেইটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো দর্শক, একটা কথা বলে রাখি, এফডিসিতে আগে যেরকম অবস্থা ছিল সেম অবস্থায় আছে। এফডিসির যে বিল্ডিংগুলো বা যে জিনিসগুলো তৈরি করা ছিল আগের, সেই আগের মতোই রয়েছে, নতুন করে কোনো সংস্করণ করা হয় নাই। দেখতেই পাচ্ছেন যে আসলে আগে যেরকম বিল্ডিং বা যে এর ভিতরের অবস্থা যেরকম ছিল, বর্তমানেও কিন্তু সেই সেম অবস্থায় আছে, কোনো পরিবর্তন করা হয়নি। বর্তমানে এফডিসির বেহাল অবস্থা, কোনো নতুন করে কোনো সংযোজন বা বিয়োজন করা হয়নি। দর্শক, দেখতেই পাচ্ছেন এফডিসির বর্তমান অবস্থা। তো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। আমি এখানে এসেছিলাম মূলত একটি জরুরি মিটিংয়ে। তো তারই ধারাবাহিকতায় কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। কিছু নায়ক, চিত্রনায়ক প্লাস কিছু ভিলেন বা কিছু অভিনেত্রী, তাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো। তাদের সাথেও এখানে মত বিনিময় বা কুশল বিনিময় করলাম। দর্শক, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন। বাংলাদেশের এফডিসির ভিতরের অবস্থাটা কেমন সেটা আপনারা উপলব্ধি করেন এই ভিডিওটির মাধ্যমে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? রাসেল ভাই না? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই?
তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এফডিসির ভিতরের যে পারিপার্শ্বিক অবস্থা সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। অনেকেই হয়তো বা এফডিসিতে আসতে পারে না বা এফডিসির ভিতরটা কেমন সেটা দেখতে পারেনি। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে সবাইকে এফডিসির ভিতরের অবস্থাটা দেখানোর জন্য। তো দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন। তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।